একটি দোয়া বেশি বেশি আল্লাহ রাসূল করতেন রজব এবং শাবান মাসে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায় দেন। আল্লাহ রাসূল এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন। তাই আমরা যারা আরবিতে পারি না, অন্তত বাংলাতেও আমরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করব, হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত আপনি আমাদের দান করুন। এটা হলো বরকতময় মাস। আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দিন। অর্থাৎ রজব, শাবান এবং রমজান মাস, তিনটি মাসই অধিক ফজিলতপূর্ণ মাস, অধিক বরকতের মাস। তাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাসে বেশি বেশি বরকত দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি অন্তরের অন্তরস্থল থেকে মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি আপনাকে আমাকে সুস্থতার সাথে মহান আল্লাহ তাআলার কুদরতি কদমে অবনতে মস্তকে সেজদা দেওয়ার সৌভাগ্য দান করেছেন এবং দীর্ঘ একটি সপ্তাহ পরে মহান আল্লাহ তাআলার হুকুম সালাতুল জুমআহ আদায়ের নিয়াতে তার পবিত্র ঘর মসজিদে আসার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আমরা সেই মহান রাব্বুল আলামিনের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের জুমআর বয়ানের মূল বিষয়বস্তু হল শাবান ও রমাদান মাস, গুরুত্ব ও ফজিলত, করণীয় এবং বর্জনীয় এ সম্পর্কে। শাবান মাসের আজকে 17 তারিখ। আল্লাহ তাআলা চাইলে আর হয়তোবা 13 বা 14 দিন পরে মাহে রমজান আমাদের মাঝে আগমন ঘটবে। শাবান ও রমজান মাস উভয়টি গুরুত্ববহ ও ফজিলতপূর্ণ মাস। রমজানের গুরুত্ব তো প্রায় সকলেই আমরা বুঝি, কিন্তু শাবান মাসের গুরুত্ব সম্পর্কে হয়তো কেউ কেউ যথাযথ আমরা ওয়াকিবহাল নই। শাবান মাসকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, গুরুত্বের সাথে রোজা রাখতেন এবং অন্যান্য আমল করতেন। ইনশাআল্লাহ আমরা শাবান ও রমজান উভয় মাসের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা করব। শাবান মাসের গুরুত্ব। শাবান মাস আল্লাহর দরবারে বান্দাদের আমলনামা পেশ হওয়ার মাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া শাবান মাসে সর্বাধিক রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাকমালা সিয়ামু শাহরিন ইল্লা রমাদান ওমা রাআইতুহু আকসারু ফি সিয়ামান মিনহু ফি শাবান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারীর 1959 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, আর আমি তাকে রমজান ছাড়া শাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে আর কোনো মাসে দেখিনি। অর্থাৎ আল্লাহ রাসূল রমজান মাসে পূর্ণ রোজা রাখতেন এবং শাবান মাসে অধিক রোজা রাখতেন। অপর একটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। অর্থ, রোজা রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। সুনানে আবু দাউদ 2431 নং হাদিস। অর্থাৎ আল্লাহ রাসূলের কাছে রমজান মাস ব্যতীত সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস, যে মাসে আল্লাহ রাসূল অধিক রোজা রাখতেন। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোনো মাসেই এত রোজা রাখতে দেখিনি, শাবান মাসে আপনি যত রোজা রাখেন। এ প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান হলো রজব ও রমজানের মধ্যবর্তী মাস। এ মাস সম্পর্কে, অর্থাৎ এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মানুষ অনেক গাফেল থাকে। শাবান মাস হলো এমন মাস যে মাসে রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল পেশ করা হয়। আমি চাই রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হোক। মুসনাদে আহমদ 21753 নং হাদিস। সম্মানিত হাজিরিন, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে অধিক গুরুত্ব দিয়েছেন, কেননা আল্লাহ তাআলার দরবারে বান্দার আমল নামা হাজির করা হয় এই শাবান মাসে। আল্লাহ রাসূল চাইতেন যে রোজা অবস্থায় যেন তার আমল নামা আল্লাহর কাছে হাজির করা হয়। তাই এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাবান মাস সর্বাধিক প্রিয় মাস। তাই তিনি রমজান মাস ব্যতীত এ মাসেই বেশি রোজা রাখতেন এবং একটি দোয়া বেশি বেশি আল্লাহ রাসূল করতেন রজব এবং শাবান মাসে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং আমার হায়াতকে রমজান পর্যন্ত আপনি পৌঁছায়া দেন। আল্লাহ রাসূল এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন। তাই আমরা যারা আরবিতে পারি না, অন্তত বাংলাতেও আমরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করব, হে আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত আপনি আমাদের দান করুন। এটা হলো বরকতময় মাস। আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। অর্থাৎ রজব, শাবান এবং রমজান মাস, তিনটি মাসই অধিক ফজিলতপূর্ণ মাস, অধিক বরকতের মাস। তাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাসে বেশি বেশি বরকত দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা